আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা। আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানে কিন্তু কাউকেই চিনি না, এবং এই সকল অচেনা মানুষের ভিতরে কিছু মানুষ আমাদের খুব কাছের হয়ে ওঠে, যারা আসলে আমাদের কেউ হয় না, বাট অনেক কিছু হয়। এরকম একজন মানুষের কাছে এখন আমি যাচ্ছি। এরপর আমার ড্রাইভিং ক্লাস আছে। আমি কালকে ঢাকা থেকে আসছি। দুপুরে খাইনি, রাতে খাইনি, সকালে খাইনি। এখন বাজে 1টা। এখন আমি যাচ্ছি খাইতে। তো চলুন দেখাই কার কাছে যাচ্ছি। এই গোল্ডেন গোল্ডেন লিভস গুলো অনেক ভালো লাগে দেখতে। ফিলস রিয়েলি দিস ইজ উইন্টার। এই যে পেছনে আমার ডিপার্টমেন্ট। আর লস অফ ইউ হ্যাভ কোশ্চেন্স লাইক, আপু কোন ডিপার্টমেন্টে পড়ো? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। জয় বাংলা চত্বর, বর্তমানে হাদি চত্বর। এখান থেকে শুরু আমাদের নিউ মার্কেট। এখানে যে এন্টারপ্রেনারশিপ কি ফেয়ারের পোস্টার লাগানো। এখানে বেশিরভাগ দোকানই আমাদের স্টুডেন্টদেরই। চলে আসছি আমরা আন্টির দোকানে। এটা হলো আঙ্কেলের দোকান। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছে? হ্যাঁ, আন্টি কই? খাওয়া দাওয়া করছেন আঙ্কেল? ব্যবসা কেনাকাটা কেমন হচ্ছে? মোটামুটি। আর 10 দিন পরে আবার ভার্সিটি খুলে যাবে। 10 দিন না, 7 দিন মতো। না, দ্রুত খুলে যাবে না। আন্টির কাছে যাই। কেমন আছেন আন্টি? আসসালামু আলাইকুম। কি রান্না করতেছেন? তাই আজকে আমি খাওয়া দাওয়া করে আসিনি, খাবো বলে। ক্ষুধা লাগিছে আমার। জানেন আমি কালকে দুপুরে খাইনি, রাতে খাইনি, সকালে খাইনি, একবারে আইছি। কেমন আছেন আঙ্কেল? এই তো আল্লাহ রুজিতে যা রাখছে তাই। আব্বু তারপরে ফোন দিয়ে চিল্লাতে, তুই এখনো খাওয়া দাওয়া করিসনি। তো আমি আন্টির দোকানে আসছি। আন্টি সামনে আসবে না ক্যামেরার। তো এই যে হলো ওনাদের খাবারের প্রাইসিং। আর আমাকে আন্টি বলতেছে নিজে নিজে নিয়ে নিতে। তো আমি এখন নিজে নিজেই নেবো। এটা হলো সিম ভর্তা। তো অল্প একটুই নেবো, কারণ আমি বেশি খেতে পারি না। এটা সিম ভর্তা। মানে আছে সকালের খাবার, এখনো দুপুরেরটা রেডি হয় নাই। বেগুন ভাজি, আলু ভর্তা, অনেক ঝাল দেওয়া খায়। তারপরে এটাও একটা ভর্তা, পুঁইশাক ভর্তা মনে হয়, আর ডাল। এই যে আলো আন্টির প্লেসটা। সব আন্টি অনেক ভালো, আন্টিকে সবাই অনেক পছন্দ করে। এখন আমি খাবো। এটা হলো আমি খাবার নিজে নিজে নিছি। কোথা থেকে পানি আনতেছেন আঙ্কেল? ওই যে সামনে বিকাশের দোকানের সাইডে যে কয়লা না, কল আছে? আবিদ ভাইয়ের দোকানে ওই জায়গা। ও, ওখানে কল আছে, আমি তো তাই দেখিনি। আন্টি সব খাবারে অনেক ঝাল দেয়। আপনারা যদি কখনো আমার ভার্সিটি ভিজিট করতে আসেন, তো এই দোকানে ডেফিনেটলি আসবেন। না, খাবার অনেক মজা। আর আন্টি অনেক 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 ভালো। সবাই মানে তাকে এখানে পুরো মানে মায়ের মতন ভালোবাসা। আন্টির সব রান্না অনেক মজা, অনেক অনেক বেশি মজা। আর যদি কেউ ঝাল খেতে পছন্দ করে তাহলে অনেক ভালো লাগবে, কারণ আন্টি অনেক ঝাল দিয়ে রান্না করে। আর একটা খাবার রান্না করে নিয়ে আসছে, যে ধোয়া উঠতেছে। আন্টির রান্না সবার থেকে ভালো। ইউনিভার্সিটিতে আন্টির মতন আর কেউ রান্না করতে পারে না। এইখানে হলো আন্টির দোকানটা। গেটের একেবারে পাশে আন্টির দোকান। আন্টি গেলে কোনোদিন টাকা নিতে চায় না, আমি বারবার জোর করে টাকা দিয়ে আসি। আপনারা যখন আসবেন আমার ভার্সিটিতে, আপনারা মাস্ট আন্টির দোকানের খাবার ট্রাই করবেন। উনি অনেক পরিষ্কার ভাবে বানায়। আর উনি ইন জেনারেল যখন রান্না করে আমি পাশে দাঁড়ায় থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি আন্টির সাথে যখন সময় পাই। আর এই যে আমার বলে দিল যে রাতের বেলা তো যে না খেয়ে থাকবা, খাবার মানে খাইতে চলে এসো। আমি বললাম যে তাহলে আমি ক্লাস শেষ করে খেয়ে তারপরে একবার বাসে যাবা না। তাই বলতেছে যে তাহলে মাছ উঠাই রাখবানি তোমার জন্য একটা। এই হলো আন্তরিকতা। মানে ভার্সিটিতে এত আন্তরিকতা কোথায় পাওয়া যায়? ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে আঙ্কেল বলতেছিল তাদের ব্যবসার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এরপরেও তারা আমার কাছ থেকে টাকা নিতে চায় না। ইভেন রাতে যখন আমি খাইছি, আন্টি কিন্তু আমার কাছ থেকে টাকা নেয় নাই। তাদের খারাপ অবস্থা সত্ত্বেও তারা আপনাকে সাহায্য করেছে।
তো এই জিনিসটা আমার আন্টিদের কাছ থেকে অনেক বড় একটা পাওয়া। তারা আমাকে নিজের মেয়ের মতন মনে করে এবং রাতে যখন আমি গেছি তখন আমার জন্য পায়েস রান্না করে রেখে দিছে। এটাই হলো ভালোবাসা, যেটার মূল্য কখনো টাকা দিয়ে পরিশোধ করা যাবে না। ক্যালিগ্রাফি, এই যে বিল্ডিং। এখন এই ছিল আজকের ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।